তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। দয়াময় যিনি, তার নাম কি? জোরে বলেন। আমাদের সুখে দুঃখে যিনি সব সময় থাকেন, তিনার নাম কি? তাহলে সবাই একটু আমার সঙ্গে পড়েন তো, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও দুনিয়ার বান্দা বান্দিরা, কোনো মানুষ ওই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা, কোন মানুষ ওই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এমনিতেই না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পরিচয় পাও না, আমি আল্লাহ তাআলাকে পাও না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এরে বান্দা নিজের দিকে তাকাও, তাহলেই তো আমি রবকে পেয়ে যাও। বলেন তো দেখি, আমাদের হাতটা বানিয়েছেন কে? ও মুসলমান, জবান ছেড়ে বলেন, আমাদের হাতটা বানিয়েছেন কে? আমাদের এই সুন্দর বডি বানিয়েছেন কে? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমাকে যেই দেহটা দান করলাম, যিনি দান করেছেন তিনি তো হলাম আমি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এতগুলো নিয়ামত দান করেছি, এরে বান্দা এমনিতেই নয়। সামান্য মানুষ দুনিয়াতে কোনো কাজ করলে উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। বলেন তো দেখি, রাস্তা বানিয়েছি, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো এই রাস্তার মধ্যে আরামে চলাফেরা করব। বাড়ি বানিয়েছি, উদ্দেশ্য হলো এই বাসার মধ্যে আরামে জীবনযাপন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, এরে বান্দা এমনিতেই নয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, পাহাড় পর্বত বৃক্ষরাজি সব বানিয়েছি তোমার জন্য। ও মানুষ রে, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য। কিন্তু আজকে মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরে মনে করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠিয়েছি। এরে বান্দা না, তোমার বাবা এক সময় দুনিয়ার জমিনে ছিল, এখন তারা নাই। তোমার দাদা এক সময় দুনিয়ার জমিনে ছিল, এখন তারা দুনিয়ার জমিনে নাই। আমি আপনি এক সময় ছিলাম না, এখন আছি, আবারও থাকবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাঝখানের সময়টা কেন আপনাকে আমাকে দিয়েছেন, চিন্তা করলে এতে পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের সময়টা তোমাকে দিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আজকে মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সে উদ্দেশ্য আজকে আমরা অনেকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না দুহাত তুলে দেখান। অনেকে খুশি না, হাত তুলছেন। আপনারা খুশি না, হাত তুলছেন। যে এই যে কয়েকদিন আগে দিনাজপুরে বয়ান করতেছিলাম, এই কথাই বলতেছিলাম, কারা কারা খুশি না হাত তুলেন। সামনে একজন বসে আছে, ওই বেচারা হাত তুলে পড়ছে বেকায়দায়, তুলে ফেলছে। কি করবে? উঠাতে পারে না, নামাইতে পারে না, এইভাবে তুলে এইভাবে চুলকা শুরু করছে। বুঝতে পারছেন? আমি দেখে ফেলছি। বলেন তো দেখি, যারা কষ্ট করে আজকে তাফসীর মাহফিল এসেছেন এবং বসেছেন, আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এর আগে বলতে চাই, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামা। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এখনো যারা এদিক সেরে ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা সময় নষ্ট করছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সবাই রাজি আছেন? দুহাত দেখান তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনার বলেন তো দেখি, যারা কষ্ট করে আজকে তাফসীর মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকার বিরোধের জন্য কি যে স্লোগান দেই। বড্ড ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? জোরে বলেন খুশি হবে না? তাহলে আমি আবারও আয়াতটি পাঠ করব। আপনারা আয়াত শেষে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও দুনিয়ার মানুষেরা কাজ করবা 2টা। 1 নম্বর কাজ হলো চুপ করে থাকবা, 2 নম্বর কাজ হলো মনোযোগ সহকারে তাফসীর মাহফিল শ্রবণ করবা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো উচ্চারণ করবা। যেই বান্দা এবং বান্দি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরে
আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হবে, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে তাফসীর করা হবে, 1 নাম্বার কাজ হবে চুপ করে থাকবা। 2 নাম্বার কাজ হবে মনোযোগ সহকারে তাফসীর মাহফিল শ্রবণ করবা। যদি কোনো বান্দা এই 2টা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, লাআল্লাকুম তুরহামুন, যদিও দুনিয়ার সামান্য প্যান্ডেলের নিচে বসে আছো, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার বলেন আজকের মাহফিল আসাতে আমাদের লাভ লস। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকার শুরুতে 2টা আয়াত পাঠ করেছিলাম, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছিলাম। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে 2টা। যেই বান্দা 2টা কাজ করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে, যেই জান্নাতে বান্দা ঢুকবে সেখান থেকে আর কখনো বের হবে না। আজকের বিষয় হচ্ছে ঈমান এবং নেক আমল। কি বললাম? ঈমান এবং নেক আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু মুসলমান আমরা এমন মুসলমান হয়ে গেছি, ওয়াজ এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয়, এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, ভাই ফাটাফাটি ওয়াজ করছে, কি ওয়াজ করলো, মাটি কাবানো ওয়াজ করছে, কি ওয়াজ করলো, সে ওয়াজ করছে, তাই নাকি? ভাই কি বিষয়ে ওয়াজ করছে, ওইটা তো মনে নাই। কথা বলেন হয় কি হয় না? আজকে বক্তার চেহারা দেখি, বক্তার গজল শুনি, বক্তার সুর শুনি, কিন্তু বক্তা কি বলে সেটা মনে থাকে না। এজন্য দিন দিন মাহফিল হবে কিন্তু কোনো হেদায়েত হবে কেন হবে না? শুনি আর বের করি। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, যেই বান্দা 2টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু, যেই বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যেই বান্দা আমলে সলেহ করবে, ভালো কাজগুলো করবে। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলটাকে নরম করে দেন, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা 2টা কাজ করতে পারবে, যেই মা এবং বোন, যে যুবক ভাই, যে মুরব্বী বাবা 2টা কাজ করতে পারবে। 1 নাম্বার কাজ হলো যেই বান্দা ঈমান আনতে পারবে। 2 নাম্বার কাজ হলো যেই বান্দা আমলে সলেহ করবে। ভালো করে বুঝেন, 1 নাম্বার হলো যেই বান্দা ঈমান আনবে, 2 নাম্বার হলো যেই বান্দা আমলে সলেহ করবে, ভালো ভালো কাজ করবে। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটা জান্নাত দান করব, ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতে একবার ঢুকবা, সেখান থেকে আর কখনো বের হবা না। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সঙ্গে ওয়াদা করলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সঙ্গে ওয়াদা করলেন। ওয়াদা ভালো করে বুঝেন, আজকে আপনি আমি মানুষের কাছে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য আগে ওয়াদা করি, এ বাবা এই কাজটা করো, বিনিময়ে তোমাকে এইটা আমি দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঙ্গে, ঈমানদার বান্দার সঙ্গে ওয়াদা করলেন। ওয়াদা, হে আমার বান্দা বান্দিরা, যেই বান্দা ঈমান আনবে, যেই বান্দা আমলে সলেহ করবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। এমন কোন মানুষ না জীবনে অন্যায় করি নাই, আমার তো মনে হয় যেই পরিমাণ অন্যায় করেছি আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই ব্রাদার কেউ জানে না। যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, যদি আমার বাবা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না,
কিন্তু আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ রে, যেই বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যেই বান্দার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগিতে যত সগীরা গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। দুই নাম্বার পুরস্কার হলো ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহান পুরস্কার দেব। এই মহান পুরস্কারটা কি? এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ব্যাখ্যা করে জানিয়েছেন। এই মহান পুরস্কার হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা বিশাল একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। এইবার আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। দেখেন সাহাবায়ে কেরাম তারা ঈমানের জন্য কত ত্যাগ স্বীকার করেছিল। আজকে আপনারা আমার বাবা মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান, আপনি মুসলমান, যার কারণে ঈমানের যে ত্যাগ, যার কারণে ঈমানের যে কষ্ট, এইটা কিন্তু আজকে আমরা বুঝি না। ভালো করে বুঝেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটার ধন সম্পদ বাড়ি গাড়ি অনেক ছিল, কিন্তু ঈমান আনার কারণে সেই সাহাবীর শেষ পর্যন্ত কিছুই নাই। ভালো করে বুঝেন, আল্লাহর নবী একবার কাবা শরীফের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় একজন সাহাবী দূর থেকে কোরআন তেলাওয়াত শুনতেছেন। সেই সাহাবীটার নাম হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীটা দূর থেকে তেলাওয়াত শুনতেছেন। এক পর্যায়ে সেই সাহাবীটা নবীজির কাছে আসলো। নবীজি তাকে দেখে মুচকি হাসি দিল। ভালো করে বুঝেন, মুচকি হাসি দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, ও মুসআব, তুমি কেন এই জায়গায় এসেছো? আল্লাহর নবী সেই সাহাবী এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এমন সময় মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো ইসলাম ধর্মটা ভালো লাগে। ও আল্লাহর নবী, আপনি যে কালাম তেলাওয়াত করলেন, এই কালামের তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মুসআব রে, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার দামি দামি পোশাক কিন্তু আর পরতে পারবা না। আল্লাহর নবীর সেই সাহাবী মুসআব কেমন ধনী ছিলেন, জীবনে একবার যে পোশাক পরিধান করেছেন, দ্বিতীয়বার সেই পোশাক পরিধান করেন নাই। জীবনে একবার যে ঘ্রাণ ব্যবহার করেছেন, দ্বিতীয়বার সেই ঘ্রাণটার ব্যবহার করেন নাই। এমন একজন ধনী সাহাবী। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ও মুসআব, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি দামি পোশাক পরতে পারবা না, নরম বিছানায় ঘুমাইতে পারবা না। এমন হতে পারে তোমার মা তোমাকে বের করে দিবে, এমন হতে পারে তোমার বাবা তোমাকে বের করে দিবে। মুসআব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে দিব, এরপরও কালেমার স্লোগান গ্রহণ করব। ওগো নবীজি, যদি আমার সমস্ত ধন সম্পদ চলে যায়, এরপরও আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এইবার আপনারা আমার দয়ার নবী সেই সাহাবীটাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি এবার বাসায় যাই, বাসায় যে আমি সবার সামনে দাওয়াত দেই। বিশ্বনবী বললেন, ওসমান, ও উমাইর, না, তুমি বাসায় গিয়ে দাওয়াত দিও না। কারণটা হলো তোমার মা, তোমার বাবা, তোমার বংশের সবাই কিন্তু অন্য ধর্মের। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেররা প্রকাশ্যে মূর্তিকে সেজদা করতে পারে, আমি মুসলমান সত্য ধর্মকে কেন সবার সামনে বলতে পারবো না? ভালো করে বুঝেন। এইবার সেই সাহাবীটা বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে সবাইকে ডাক দিয়ে বলল, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বোন, সবাই এই দিকে আসো। সবাই হতবাক হয়ে গেল, কি ব্যাপার রে? মুসআব বাসায় আসলো, ইতিমধ্যে সবাইকে ডাকতেছে, কারণটা কি? সবাইকে ডাকলো, ডাকার পরে বলতেছে, ও আমার আম্মু, ও আমার আব্বু, ও আমার ভাই, আমি একটা কথা বলতে চাই, তোমরা কেউ রাগ করিও না। এইবার মুসআবের মা বলল, বলো, কি বলবা? এইবার
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার আম্মু, আমি ইসলাম ধর্ম সত্য ধর্মকে গ্রহণ করেছি। যখনই মুসআব এই কথা বলল, এই কথা বলার পরে মুসআবের মা, মুসআবের বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ও আমার সন্তান, কি সর্বনাশ করলি, বাপ দাদার ধর্মে চুন কালিমা খায় দিলি। আল্লাহর নবীর সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার আম্মু, ও আমার আব্বু, জীবন দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না। জীবনটা বিলিয়ে দিব, ঈমান নামক সম্পদ ছাড়বো না। এই জীবনটা বিলিয়ে দিব, এরপরও কালেমার স্লোগান ছাড়তে রাজি নাই। মুসআবের মা বলল, কি ব্যাপার রে? ও আমার সন্তান, একবারও কি মায়ের কথা ভাবলি না? যে মা আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, তোমার বাবা তোমাকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছে, একবারও কি মায়ের কথা ভাবলা না? মুসআব বলে, ও আমার আম্মু, ও আমার আব্বু, ও আমার আম্মু 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে পারো, ও আমার আব্বু ছোট্ট থেকে লালন পালন করে বড় করতে পারো, ভালো করে বুঝো। ও আমার আম্মু, ও আমার আব্বু, জীবন দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না। জীবনটা বিলিয়ে দিব, ঈমান ছাড়বো না। জীবনটা বিলিয়ে দিব, এরপরও বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। এইবার মুসআবের মা বলতেছে, ও আমার সন্তান, তোমরা কি আমাকে ভালোবাসো না? তুমি কি তোমার মাকে ভালোবাসো না? বাবাকে ভালোবাসো না? মুসআব বলতেছো, আমার আম্মু, ভালো করে শোনো, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, কিন্তু সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তিনি হলেন আমার দয়ার নবী, মায়ার নবী। এইবার মুসআবের মার মাথা আরো গরম হয়ে গেল। বলে, ও আমার সন্তান রে, আমি তোমাকে শিকল বন্দি করে আটকে রাখবো। তাই করা হলো। মুসআবের মা তার সন্তানকে বলে, ও আমার সন্তান রে, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, না হয় কিন্তু আমি মা তোমাকে শিকল বন্দি করে বাসার মধ্যে আটকে রাখবো। মুসআব বলতেছো, আমার আম্মু, যদি আপনি আমাকে শিকল বন্দি করে আটকে রাখেন, এরপরও মুহাম্মদকে আমি ভুলবো না, এরপরও কালেমার স্লোগান আমি ছাড়বো না, এরপরও ঈমান নামক সম্পদ ছাড়বো না। এইবার মুসআবের মা তার সন্তানকে শিকল বন্দি করে বাসায় আটকে দিল। ভালো করে বুঝেন, দেখেন ঈমান আনার কারণে সেই সাহাবীটার কি অবস্থা হয়ে গেল। এইভাবে কয়েকদিন সেই সাহাবীকে শিকল বন্দি করে রাখা হলো। কয়েকদিন পরে তার মা দেখতেছে, এই নাকি আমার সন্তান, যেই সন্তান অনেক মোটা তাজা ছিল, যেই সন্তান অনেক সুন্দর ছিল, এই সন্তান তো না খেয়ে খেয়ে হয়তো মারা যাবে। শিকলটা খুলে দিল। শিকল খোলার পরে বলতেছে, সন্তান রে, এখনই কালিমা ছাড়ো, এখন ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু আমি মা আবারও তোমাকে শিকল বন্দি করব। এই কথা বলার পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার আম্মু, আমাকে শুধু একটা সময় দাও, আমি এই মুহূর্তে গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসি, আপনি একটু সময় দেন। এইবার মুসআবের মা বলল, ও আমার সন্তান রে, এতক্ষণ আটকে রাখলাম, কয়েকদিন বেঁধে রাখলাম, এই কারণে নাকি না তুমি নবীর কাছে যাইতে পারবা না। এইবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ও আল্লাহর নবী, দয়ার নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা কয়েকদিন খানাও দেয় নাই, পানিও দেয় নাই। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী উমায়ের, আমি তো তোমাকে সর্বপ্রথম বলেছি যে উমায়ের, যদি তুমি ইসলাম গ্রহণ করো, এমনও হতে পারে তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। ও আমার সাহাবীরা, আমি তো তোমাকে বলেছিলাম যদি ইসলাম গ্রহণ করো, ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছুর মায়া ছাড়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না, এই জীবনটা দিয়ে দিব, ঈমান নামক সম্পদ ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এতদিন পর্যন্ত আমি অন্ধকারের মধ্যে ছিলাম, এতদিন পর্যন্ত আমি অন্যায়ের পথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে, যে জান্নাতে বান্দা একবার ঢুকবে সেখান থেকে আর কখনো বের হবে না। এইবার বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী মুসাব, এই মুহূর্তে যাও, মক্কা ছেড়ে তুমি মদিনায় হিজরত করো। বলেন তো দেখি, যদি আপনাকে কেউ অযৌক্তিক কোনো কারণে আপনার কেমন লাগবে? আপনার আমার দয়ার নবী মায়ার নবী বললেন, ও মুসাব, এই মুহূর্তে তুমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাও। কারণটা হলো, এই মক্কার মানুষ ইসলাম ধর্মটাকে পছন্দ করে না। এই মক্কার মানুষ ইসলাম ধর্ম যে তুমি গ্রহণ করেছো, এইটা জানলে হয়তো তোমার উপরে তারা আক্রমণ চালাবে। ও আমার সাহাবী মুসাব, যাও, তুমি মদিনায় চলে যাও, আমি কয়েকদিন পরে তোমার সঙ্গে মদিনায় গিয়ে মিলিত হব। আল্লাহর নবীর সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আহারে, আমার জন্মভূমি এই মক্কা, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান নামক সম্পদ অর্জন করার কারণে আজকে আমার জন্মভূমি মক্কা আমাকে ছেড়ে যাইতে হইতেছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরে, তোমার চেয়ে বড় কষ্ট হলো আমার। কারণ হলো, আমার বাবা নাই, আমার মাও তো দুনিয়ার জমিন নাই, আমার চাচা দুনিয়ার জমিনে আছে, এও আমার পিছনে লাগছে। ও আমার সাহাবী মুসাব, যাও, চিন্তা করিও না। এই ঈমান নামক সম্পদ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে। ও আমার সাহাবীরা, টেনশন করিও না, চিন্তা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক সম্পদের কারণে এমন একটা জান্নাত দান করবে, ওই জান্নাতে বান্দা একবার ঢুকবে, সেখান থেকে আর কখনো বের হবে না। তাহলে কি বুঝতে পারলেন? আজকে আপনি আমি ঈমান পেয়েছি খুব সহজেই, যার কারণে আজকে আপনি আমি ঈমান নামক সম্পদের মর্যাদা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে বারংবার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এরে বান্দা নামাজে আসো, আপনি আমি এরপরও নামাজে আসি নাই। এর কারণটা হলো, ঈমান নামক যে সম্পদ, ঈমান নামক সম্পদের যে মর্যাদা, এই মর্যাদা আজকে আপনি আমি বুঝি না। এজন্যই বিশ্বনবী দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী দুনিয়ার ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বললাম, এই দুনিয়াটা হলো আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ভালো করে বুঝেন। সম্মানিত উপস্থিতি, মহিলা মা বোন যারা আছেন, ভালো করে শুনেন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা কষ্ট করে সামনের দিকে আগায় আসেন। এছাড়াও পুরুষ প্যান্ডেলে এই সামনে ফাঁকা আছে, পিছনে লোক দাঁড়ায় আছে। কষ্ট করে শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন নাকি ভাগবেন? ভাগবেন? থাকবেন। যদি কষ্ট হয়, এরপর এই যে আজকের জান্নাতের বাগান প্রত্যেক দিন আসে না, প্রত্যেক দিন পাবেন না, এজন্য কষ্ট করে হলেও একটু সামনে দিকে আগে আসেন। একটু কালেমা পড়েন, লা ইলাহা, কষ্ট করে একটু সামনে দিকে আগে আসেন। মা বোন যারা আছেন, মা ভালো করে শুনেন, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, কষ্ট করে আপনারা আপনাদের ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন, সামনে দিকে আগে আসেন। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথাটা বলতেছিলাম, যে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগিতে যেই সমস্ত অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, জুলুম করেছে, ওই গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন, আজকে আমরা এমন ইমানদার, নামাজ পড়ি আবার নামাজ ছেড়ে দেয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে ডাক দেন নাই,
বলতেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বোঝা গেল আমরা ইমানদার ঠিক, কিন্তু আমরা এখনো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে মানুষ নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, আজকে মানুষ সত্য কথা বলে আবার মিথ্যা কথা বলে, আজকে মানুষ হালাল খায় আবার হারাম খায়, আজকে মানুষ ন্যায়ের পথে চলে আবার অন্যায়ের পথে চলে। এর এক নাম্বার কারণ হলো আমরা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললাম, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন ওই বান্দা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে, ওই বান্দা নামাজ ছাড়তে পারে না, ওই বান্দা অন্যায় কোনো কাজ করতে পারে না, ওই বান্দা হারাম কোনো কাজ করতে পারে না। কারণ বান্দা জানে, যদিও কেউ দেখে না, যদিও কেউ শোনে না, একজন শোনেন, চিল্লায় বলেন তার নাম কি? আর একটু জোরে বলেন তার নাম কি? যিনি শুনেন তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের সব। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না।